ঠিক আছে মাইক। ইথেরিয়ামে এই ইনস্টিটিউশন লসগুলো অনেক ইম্পর্টেন্ট, বাট এটা ছাড়াই আমি ট্রেড করবো। বাট আর যদি কোনো সমস্যা হয়, মার্কেট বোঝা না যায়, তাহলে ওই টাইম ইউজ করা যায়। এখন আমি যেটা করতেছি, এই লোটা আছে না, লোয়ের জন্য ওয়েট করতেছি। এই লো বানায় হলো যখন এই বড় বড় ট্রেডার্সরা আছে না, যখন কিনা না, ওরা এগুলা বানায় নিচের লোগুলো, ওদের বাই এরিয়া এইটা। তো হোয়েলস চলছে না, এই যে শক্তিশালী যেগুলো আছে ওগুলোর লো, হোলসেলদের লো কিন্তু করে ট্র্যাপ করে, হোয়েলসেলদের অত পাওয়ার নাই। তেমন কোনো কিছু মনে রাখা, মাথায় রাখা লাগবে না, জাস্ট কয়েকটা জিনিস দেখবা। 8 আওয়ার টাইম ফ্রেমে যাই, তাকে একটা জিনিস দেখে ডেইলি, যে কোনো একটা দেখে, দুইটা দেখাইলে বুঝবা, বা এগুলো তুমি নিজেই বের করতে পারো অনেক কিছু। এই যে এটা হলো সেল স্টপস বা সেল সাইডটা সুইপ করলো। দেন তুমি 8 আওয়ার্সে যাও, 8 আওয়ার্সে গেলে তুমি দেখবে একটা জিনিস, এই লসগুলো দেখবা। এই দেখো 8 আওয়ার্সের যে লস দেখতেছে না, 8 আওয়ার্স লস। বাট একটা সমস্যা, এরা লস তিনভাবে কাজ করে। 3টা ফাইন্ড আউট করছি জাস্ট, না সরি 4টা ফাইন্ড আউট করছি। একটা 8 আওয়ার্স, 8 আওয়ার্সে লো কী করে, 4 আওয়ার আর 1 আওয়ারে যে লিকুইডিটিগুলো থাকে না, এগুলা নিয়ে নেয়, এগুলা নিবে না, এগুলার একটা সিগন্যাল দেয় নিয়ে আনিস। এগুলো কিন্তু 4 আওয়ার না, এটা 1 আওয়ারের লিকুইডিটি নিয়ে আনিস। আরেকটা আছে, এটা হলো সেল সাইড ডেইলি এর। দেন দেখবা এটা একটা লো, এই যে একটা লো 8 আওয়ার্স লো, আর এই যে হলো 4 আওয়ারের কী কয় জানি, ফোর আওয়ার এলআর, লো রেজিস্ট্যান্স। হ্যাঁ, লো রেজিস্ট্যান্স, এই ট্রেন যাই, লো রেজিস্ট্যান্স এলআর এইসব নিয়ে নিল, এইটা লো বানাইয়া নিয়ে নিল, শেষ। এটা হলো 8 আওয়ার এই কাজ। 4 আওয়ার আর কি জানি 30 মিনিটের বা 1 আওয়ারের লিকুইডিটি নিয়ে নেবে। এখন আসে 12 আওয়ার। 12 আওয়ার কী করে, এই যে 12 আওয়ারের লো, এখানে সেল সাইড আছে, এটা কিন্তু এক ধরনের সেল সাইড। এই যে লো, ডেইলিতে সেল সাইড পাবা, এই যে সেল সাইড নিয়ে লো। 12 আওয়ার আছে না, এটা হলো ডেইলি প্লাস 4 আওয়ার লিকুইডিটি নেয়, ডেইলি প্লাস 4 আওয়ার লিকুইডিটি লো বানাইলো। দেন 2টা লো বানাইলো, দেন উপরে চলে গেছে। এই 2টা ডেইলি ছিল, এই যে একটা ডেইলি আর একটা ডেইলি বাই সাইড নিয়ে নিল। এটা হলো সব থেকে স্ট্রং কনফার্মেশন এন্ট্রির জন্য, কিন্তু আমি ইউজ করবো না, অলওয়েজ স্ট্রাকচার দেখে নিয়ে নিব। এটা যদি দরকার পড়ে, যখন যদি মার্কেটের প্রাইস না বুঝি, কনফিউজিং থাকে, ওই সময় এটা ইউজ করতে পারি। আর হলো এই যে একটা
12 আওয়ার ডেইলি দুইটা সেম কাজে 4 আওয়ার ডেইলি লিকুইডিটি নিয়ে আনিবে শেষ 4 আওয়ার লিকুইডিটি আছে এই যে আর হইল এই যে ডেইলি লিকুইডিটি এটা ডেইলি হাই নিয়ে আনিল আর এখানে একটা 3 দিনের এসএসএল ছিল 3D এসএসএল এটাও নিয়ে আনিস 3D এসএসএল আর লিকুইডিটি যেটার জন্য যেটা ওইগুলো সব মিক্স করে এটা ইউজ করবা জাস্ট লো দেখলা হয়ে গেল না সবগুলো মিক্স করে দেখতে হবে যেমন 3D দেখে 3D আছে না এই দেখো এটা মনে হলো 3D সেল সাইড নিল নেওয়ার পর কী করলো একটা স্ট্রাকচার দিল দেন চাইলে এন্ট্রি নিতে পারতাম এন্ট্রি নাও নেই কারণ আমি বুঝতেছিলাম না কী হবে এই জন্য একটু ওয়েট করলাম দেন 12 আওয়ার একটা লো বানাইলো দেন বুঝে গেলে আপ যাবে গেল ওকে 3D এসএসএলের সাথে ডেইলি লিকুইডিটি মিক্স করলা দেন 12 আওয়ারের এই লোগুলা চেক দিলা শেষ এমনি করে দেখবা জাস্ট এমনি দেখবা না জাস্ট 12 আওয়ার বানাইলো লো এন্ট্রি নিয়ে এলা না এমন নিলে দেখবা একদম বাজে অবস্থা হয়ে গেছে বেশিরভাগ এসএলই যাবে এই উল্লাপাল্লা করবে দেখো যখন এই ধরনের পাম্প দেয় না ভ্যালিড করে না এগুলো কিন্তু বড় হাই লো বানায় এগুলো কিন্তু ইনস্টিটিউশনাল লো ওরা বাইং করে এইসব এরিয়াতে দেখো ইনস্টিটিউশনাল লো আছে 12 আওয়ারে ডেইলি লিকুইডিটি বুম করে ট্রেড নিয়ে আনিস যত বাই স্টক ছিল সবই নিয়ে আনিস আর হলো এইখানেও আরেকটা এগুলোর জন্য ডেইলি দেখবা কারণ এগুলো কিছুটা ভিন্ন সেম না ফার্স্ট অফ অল এরা কোনো পিওয়াই নিয়ে ডাইরেক্ট যায় না পিওয়াই নেওয়ার পর নিউভাবে বানায় নিউ এরিয়াটা বানায় নিউ এরিয়া এর আগে বলি না হয় ভিডিও বানিয়েছিলাম নষ্ট হয়ে গেছে কই সেল সাইড এরা ধরো 3D সেল সাইড উইকলি আর কিছু আছে আজ যায় উইকলি ও সেলস 3D আর সেম জিনিস 3D সেল সাইড উইকলি সেল সাইড একই নিয়মই একই মান্থলি সেল সেম একই জিনিস আর 3D সেল সাইড এই নিয়ে আনে ডেইলি লিকুইডিটি গ্রাফ করে কিন্তু পুরোপুরি করতে পারে না এই যে এটা নেওয়ার পর একটা পাম্প দিছে মার্কেট অলরেডি একটা পাম্প দিছে আর দেখলে এখানে একটা এন্ট্রি পাওয়া গেছে দেন কী করলো মার্কেট এই এরিয়াতে আছে না অ্যাকুমুলেট করার স্টার্ট করলো নতুনভাবে ডেইলি আর লিকুইডিটি ক্রিয়েট করলো এইসব যখন লিকুইডিটিগুলো মার্ক করবা এগুলো যখন টিপি দিবা না বুঝবা কখন যে মার্কেট এই সময় পাম্প দিবে এটা তো জানি না এটা তো কনফিউজড হয়ে যায় স্ট্রাকচার কিন্তু এখানেও দিল 2-3টা স্ট্রাকচার দিল কেমনে নিল জানো না কিছু মার্কেটের জন্য হোল্ড করতে হবে কিছু সময় হোল্ড করতে হবে প্লাস ডেইলি আর লো বানাতে হবে হোল্ড করতেছে মানে মার্কেট পাম্প দিতে পারে প্রেশার আসতেছে মার্কেট উপরে লিকুইডিটি সিক করার জন্য এই প্রেশারটা আসার পর পাম্প দিয়ে দিবে প্লাস এসএমটি ইউজ করতে পারো ডেইলি লো দেখতেছো ডেইলি এসএমটি দেখবা এসএমটির সাথে এই লোগুলো মিক্স করবো তাহলেও আরও ভালো অ্যাকুরেসি হবে আর এসএমটি লাগেও না এর একটা লো বানায় ফেলো ডেইলি লো একটা দিল গ্রিন ক্যান্ডেল বা কোনো একটা স্ট্রাকচার দেখবা 1 আওয়ার বা 30 মিনিটে এন্ট্রি নিয়ে আনিবা বুম শেষ একদম ডাউন নাই বলুন আরও লিকুইডিটি আসলে এই জন্য এখানে টিপি দেওয়া যাইছে আর এই জায়গায় টিপি দেওয়া যায় না কারণ লিকুইডিটি ছিল না তেমন অলরেডি সুইপ করে ফল গেছে আর এইখানে আরেকটা এসএসএল ছিল হায়ার টাইম পিডিআর এসএসএল সেল সাইড নেওয়ার পর এখানে অ্যাকুমুলেট করা স্টার্ট করে দিচ্ছে এখানে ইভানেস বা যাইনি আর তেমন কেন জানি নিজেও জানি এরা উইকলি নাকি 3 ডেজ না
সময় যাবে এমন না, এই সময় যাবে না মার্কেট। উইকলি বেশি দিছিল এটা। ডেইলি লো বানাইছি পর্যন্ত নিয়ে ফল চলে গেছে, নাই আর কিছু। এটা বানাইছিল আর নেই। আর এটা আর একটা বানাইছিল, এটা কিন্তু 8 আওয়ার ছিল, 8 আওয়ার ছিল, 8 আওয়ার ছিল। যতটুকু পাওয়ার দেবে অতটুকু নিয়ে আনিছে, বুম নিয়ে আনিছে। এই আওয়ার ছিল বেশি নিতে পারে না, জাস্ট 4 আওয়ারগুলো টার্গেট বেশি করে। আর হলো ডেইলি আর একটা সেল সাইডে গেলে সরি বাই সাইডে গেলে যেতেও পারে। এবার 4 আওয়ার লিকুইডিটি আসলে জানিস। আরও ও সেম এখানে লিকুইডিটি বানিয়েছে, উপরে গেল। আর একটা জিনিস আছে এখানে, স্ট্রং ভাবে একটা পাম্প দিচ্ছে, কেমন দেখতেছো না? এই পাম্প আছে না, পাম্প মার্কেটে ফিউল লাগে আপ ডাউন করার জন্য। ফিউলটা আছে না একদম কমায় ফেলাইছে পাম্পটার জন্য, যার জন্য মার্কেট আছে না বেশি আপ যায়নি, হালকা ছোটো পাম্প দিচ্ছে। অ্যাকুমুলেটর ছিল, অনেক চপি ছিল। এই চপি এরিয়াটা তেমন বেশি পাম্প দিনে কজ এই জিনিসটার জন্য। অলরেডি একটা ফিউল নিয়ে আপ সাইডে পাম্প দেওয়াই দিছে, যার জন্য ফিউল কমে গেছে আর পাম্প দিতে পারিনি। বাকিগুলো সেম, এরাও সেম।